ওকে। আর হলো শ্বশুরবাড়ির রেস্টুরেন্টের সামনে আসতে আস্ত একটা কলা গাছ, কিন্তু কলাটা হলো প্লাস্টিকের কলা গাছ। আর শ্বশুরবাড়ির রেস্টুরেন্টটা হলো ডলফিন মোড় থেকে সুগন্ধা বিচে যাওয়ার আগেই। হাই গাইস, আমি আছি হলো শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে। আসলে যারা শ্বশুরবাড়ি গিয়ে আমরা জামাই আদর পাই না, এই রেস্টুরেন্টে আসলে আমাদের সেইভাবে আদর আপ্যায়ন জামাই আদর করে। আর আমি নিচ্ছি হলো একটা প্যাকেজ মেনু, আর প্যাকেজ মেনুতে হলো আছে ভুনা, আর আছে আপনার সাদা ভাত, আলু ভর্তা, সিম ভর্তা, এটা শাক আর আহ, চিংড়ি ভর্তা, আর এটা হলো শুটকি ভর্তা। আর সঙ্গে হলো আছে হলো জলপাইয়ের আচার, এদিকে এদিক। আর আছে এই যে ডাল, একদম ডালটা একদমই ঘন। ওকে, এখন খাবো হলো সিম ভর্তা। আর এই প্যাকেজের সঙ্গে যা যা দেখলেন, আপনার কালা ভুনা দিয়ে, ভাত দিয়ে, ডাল দিয়ে, তারপরে 4 পদের ভর্তা দিয়ে, তারপর আচার দিয়ে আমরা দুজন খাবো। আমাদের খরচ পড়বে মাত্র হলো 400 আপনার 20 টাকার মতো। এখন হলো এটা হলো সিম ভর্তা নিলাম, তারপরে এই যে শাক ভর্তা, প্লাস হলো চিংড়ি মিক্সড এটা, আর এটা হলো আলু ভর্তা, আর এটা হলো শুটকি ভর্তা। এই যে হলো সিম ভর্তা। আমি বাসাতে আসলে ভর্তা টর্তা ওগুলো তো খাই না, আর সিম ভর্তা তো হলো আরো খাই না বাসাতে। বাট এখানকার সিম ভর্তার টেস্টটা আমার কাছে অসাধারণ লাগতেছে। আর এটা হলো শাক আর চিংড়ি মানে ভর্তা। টেস্ট বারটা একদমই বাসার মতো, কারণ বাসাতে যে শাক যে ভর্তা করে, সেম ওই টেস্টটাই পাচ্ছি আমি। আলু ভর্তা এটা, আলু ভর্তা সব ঠিক আছে, বাট লবণটা অনেক কম হয়েছে, আর ঝালটা কম হয়েছে। আর এটা হলো শুটকি ভর্তা। এই শুটকি ভর্তাটা হলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, মানে শুকনা মানে কাঁচামরিচ দিয়ে অনেকগুলো সুন্দর করে এটা হলো ভর্তা করা হয়েছে। আসলে আমরা বাসাতে যে মানে শুটকি ভর্তাটা খাই, পাটাতে একদম পেশে একদম মিক্সড হয়ে যায়, এটা তা না। এটা এদের আহ, রান্না করার যে পদ্ধতি আছে, ওই পদ্ধতি দিয়ে এই শুটকি মাছটা ভর্তা করছে, বেস্ট এটা। Okay? এখন খাবো হলো কালাভুনা। এই কালাভুনার খাওয়ার ইচ্ছাটা অনেক দিন ধরে, যে কক্সবাজার আসলে অবশ্যই আমি কালাভুনা খাবো। তো আজকে এই শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে এসে সেই স্পেশাল কালাভুনাটা খাচ্ছি। Okay? আর মাংসটা একদমই মানে সফট, মানে মানে হাত দিতে ফুল মাংসটা একদম ফুল ছিঁড়ে যাচ্ছে, কতটা মানে শক্ত না। হুম, অনেক অনেক বছর পর কালাভুনা খাইতেছি। আর কালাভুনার টেস্টটা আমার কাছে অসাধারণ লাগতেছে। এই যে কালাভুনার পিস, অসাধারণ মজা। আসলে যারা কালাভুনা খাইতে চান,
অনেক বেশি টেস্টি সুস্বাদু। আমি আমার শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে এর আগে আসা হয় নাই, তো যার সময় দেখি বিশাল বড় করে মানে লেখা আছে শ্বশুরবাড়ির রেস্টুরেন্ট। তো সত্যি এখানে যারা শ্বশুর বাড়িতে গিয়ে আদর আপ্যায়ন পান না, শ্বশুর শাশুড়ি ভালো না, অনেক বেশি ছাড়ে, খাবার টাবার দেয় না, তারা অবশ্যই শ্বশুর বাড়ি মানে রেস্টুরেন্টে আসবেন আর সুন্দর এই প্যাকেজটা নিয়ে খাবেন। দেখে দেখ। এখন হলো এটা হলো জলপাইয়ের আচার। আসলে এই টাইমে আসলে জলপাইয়ের আচারটা অনেক বেশি মানে সিজনাল। আগে একটু আচারটা খেয়ে দিচ্ছি। মানে এতগুলা আইটেম মানে খাওয়ার পরে এই জলপাইয়ের আচারটা এই খাবারের টেস্টটা আরো বেশি বাড়িয়ে দেয়। মানে তার একটা কারণ হলো আচারটা কিন্তু একদম টক না, আচারের ভিতরে একটা মিষ্টি মিষ্টি একটা ভাব আছে। আচারটা আরো বেশি এই মিষ্টি মিষ্টি ভাবের কারণে অনেক বেশি মানে টেস্টি করে তুলছে। এটা হলো ডাল। এখন একটু হলো ডাল দিয়ে খাই। মানে এই সবগুলা আইটেম খাওয়ার পরে আমি যদি একদম মানে 100% টেস্ট বার যদি মানে বলতে চাই, আসলে 100-এর ভিতর 100। কারণ আপনার ভর্তা, আচার, কালা ভুনা, তারপর ডাল, এর টেস্টটা অসাধারণ ছিল। ও গাইস, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা অবশ্যই মানে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।